আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করলাম। তো আমাদের এখানে সবজিওয়ালা সকালের দিকে এসেছিলো, তো ওর কাছ থেকে কী কী সবজি নিলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে অনেক রকমের সবজি এনেছিল আর কি। তো দাদাটা সবজি নিয়ে নিয়েছি, ও চলে গেছে। তারপর এদিকে রোদটাও উঠে গেছে। তারপর এদিকে কী করলাম, মুরগিগুলোকে বের করে দিচ্ছি। তো এইটা আমি বোতলের সাহায্যে, এই পানির বোতলটাকে এইভাবে মেয়াজ রাখার জন্য তৈরি করলাম আর কি। এই প্লেটের মধ্যে দিতাম তো ওরা মানে অনেক না নষ্ট করতো আর কি, মানে ফেলে দিত আর কি। তাই জন্য আমি কী করলাম, যেহেতু নষ্ট যেন না হয়, তো ওইভাবে আমি কী করলাম, বোতলটাকে এইভাবে কেটে মাঝখান থেকে একটু কেটে মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছি। আর ওতে ফেলতে পারবে না, ছোটো বাচ্চা তো অনেকটাই নষ্ট করে দেয় আর কি। এই খাঁচাটা বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম, এই ছোটো ছোটো বাচ্চাটাকে নিয়েছি আর কি। তো ওখানে কিছুটা ওষুধ দিয়ে দিচ্ছি, যেহেতু এই ঠান্ডার সময় তো এগুলো বাচ্চাকে না মানুষ করতে অনেকটাই কষ্ট হবে আর কি, বড় করতে আর কি। তো যেহেতু একটু ওষুধ দিয়ে দিলাম ঠান্ডার সময়, যেহেতু গা গরম রাখার জন্য খাঁচার মধ্যে দিয়েছি। যে পোলট্রির ডিমগুলো আমরা খাই না, সেই মুরগিটা এটা আর কি। পিস 60 টাকা করে পড়েছে এগুলো, একটা মুরগির দাম 60 টাকা করে আর কি। এটা নাকি প্রচণ্ড ডিম পাড়ে আর কি। তো দেখি কীরকম কী হয়, আলহামদুলিল্লাহ কী হয় দেখি। তো এদিকে হাঁসগুলো ছেড়ে দিয়েছি। তো ঠান্ডার সময় তো বেলা একটু রোদ উঠলে তখন এদেরকে ছাড়ি আর কি, যেহেতু ঠান্ডা তাই জন্য আর কি। তারপরে এদিকে কী কী সবজি নিলাম তোমাদেরকে দেখাচ্ছি দাদাটার কাছ থেকে। তো এখানে নিয়েছি মূলো, নিয়েছি অনেক রকমের সবজি নিয়েছি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মাইফুজা, সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার পর একটা হাইপ অপশন আসে, একটা হাইপ দিয়ে দেবেন। আমি সারাদিনে কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের এখানে গ্রামে না অনেক রকমের কাজ থাকে আর কি। তো সংসারের মধ্যে কাজ থাকেই ভালো। তো এমনি বসে বসে খাওয়া তো ভালো নেই, এমনি সংসারের মধ্যে মানে একটু একটু যদি কাজ করা হয় তো অনেকটা শরীরের পক্ষেও খুব ভালো আর কি। তো এদিকে অনেকগুলো সবজিগুলো নেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু রেখে দেবো। কী মূলো শাক আছে না, একটু নরম আর কি। বাবা বললো যে মূলো শাকগুলোকে রান্না করে নাও, ভাজা করে নাও আর কি। মূলো শাকটা যেহেতু নরম আছে, মূলো শাকটা ভাজা করে নাও। তো এগুলোকে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো, অতগুলো তো রান্না করবে না, আবার ফ্রিজের মধ্যেও রেখে দেবে। কী কী রান্না করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুনটা খুব সুন্দর, এই বেগুনের ভর্তা খেতে খুব ভালো লাগে আমাকে আর কি। আর এখন বেগুনের দামও আছে। এদিকে আগের দিকে, আমার বাড়ির আগের দিকে আর কি, তো ওখানে রোদ উঠেছে, ওইখানে বসে বসে শাশুড়িমা আনাজগুলো কেটে নেবে। আর আমি যেগুলো মানে থাকবে রাখার, যেগুলো রান্না করবো না আজকে, সেগুলো সবকে ফ্রিজে আমি রেখে দিচ্ছি আর কি। চলো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ করো। আর ঠান্ডার সময় এমনিতে ছোটোবেলা একটা একটা করে কাজ করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায়। এদের হাঁস মুরগি আছে না, হাঁস মুরগিদের এদেরকে ছাড়তে, এদেরকে খাবার দিতে করতে না অনেকটাই বেলা হয়ে যায়। তারপর আবার ঘুম থেকেও দেরি করে ওঠা হয়। এদিকে শাশুড়ি মা আনাজগুলো কেটে নিচ্ছে, মূলো শাকটা কাটা হয়ে গেছে, আর যে লোটে শাকগুলো ছিল সেটাও কেটে নিচ্ছে আর কি। তো এদিকে আমি উনুনটার মানে ছয় দিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডার সময় তো একটু বেলা করেই দিচ্ছি। সকাল সকাল মানে ঠান্ডা কাজ মানে কাদা কাজটা করলাম না, কেন খুব ঠান্ডা লেগে যাবে আর কি। তো দাঁতের আমার যন্ত্রণা প্রচুর হচ্ছে ঠান্ডাতে, তো ভাবলাম একটু দেরি করে মাটিটা লেপে দিই আর কি। আর উনুনে না মাটি লেপা না হলে না আমাকে রান্না করতে খুব ভালো লাগে না আর কি, তাই জন্য ভাবলাম আজকে মাটিটা লেপে দিই। তো এইদিকে শাশুড়ি মা বকাবকি করতেছে যে আজকে মাটি লেপতে হবে না, তুমি রান্না বসে দাও। আমাকে না ভালো লাগছে না, আমাকে মাটিটা লেপে দিই তারপরে আমি রান্না করব। তো আমি লেপেটা দিচ্ছি। এদিকে মনের মধ্যে যদি আমার খুঁতখুত করে না, মানে কাজ করতে আমার এনার্জি থাকে না। মনের মধ্যে যদি মানে উনুন শালটা যদি ভালো করে লেপা হয়ে যায় না, কাজ করতে আমাকে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, মনের মধ্যে যেন একটা না খুব আনন্দ ভাব থাকে আর কি। এদিকে মাটি উনুনটাও মানে ছয় দিয়ে দিলাম। আর আমি না তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আর কি, নিজের মতো মনের মতো গুছিয়ে আর ধীরে ধীরে আস্তে আস্তে করে নিজের মনের মতো গুছিয়ে আমি কাজটা করি আর কি। তো এদিকে করে নিলাম, তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কী কী রান্না করলাম তোমরা দেখো বন্ধুরা, কন্টিনিউ করো। তো এদিকে মাছটাকে ফ্রিজে ছিল, ওই মাছটাকে ভেজে নিচ্ছি, ঝোল করে নেবো, মাছের ঝোল করবো আর কি। যেমন গ্যাসের চুলোয় রান্না করলে গ্যাসটাকে ভালো করে প্রতিদিন যত্ন করতে হয়, সেরকম উনুনে রান্না করতে গেলে উনুনটাকে ভালো করে দিয়ে যত্ন করা হয়, খুব সুন্দর লাগে আর কি। উনুনে রান্না করতেও ভালো লাগে।
আমাকে তো গ্যাসের থেকে উনুনে রান্না করতে আমাকে ভালো লাগে। সব কিছু করে উনুনে বসে পড়লাম, বসে বসে রান্না করে নিলাম। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আমার। ওটা মাছ আলু রান্না করে নিয়েছি, আর এদিকে শাকের তরকারিও বসিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে আর কি। এখানে আছে মূলা আছে, দিয়ে লোটে শাকটা এটা রান্না করব। তারপরে এদিকে মূলো শাকটাও বসিয়ে দিয়েছি, আলু দিয়েছি একটু, কেননা যেহেতু এখনকার মূলো শাকটা বড় বড় আছে আর কি, একটু নোনা ভাব থাকবে, তাই জন্য একটু আলু দিয়েছি। এটা একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিব, ফেলে দিয়ে একটু তারপরে ভাজা করব। খুব ভালো লাগে খেতে আর কি, একটু ভাপিয়ে দিয়ে জল ফেলা হয়ে যায়, ফেলে দিই, তারপরে ভালো লাগবে। তো হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নেওয়ার পর গাছ থেকে কাঁচা লঙ্কাটা তেল ভেঙে নিলাম, তো শাকে বাগার দেওয়ার জন্য আর কি। দুটো হলেও হয়ে যাবে, কেননা যেহেতু এই লঙ্কা না প্রচণ্ড ঝাল আর কি, তো তাই জন্য দুটো লঙ্কা নিয়েছি। একটু রসুনটাকে থেতো করে দিয়েছি, দিয়ে এটাকে ভাজা করে নেব। ভাপিয়ে জল ফেলে দিয়েছি, তারপর এটাকে একটু ভাজা করে নেব। এদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে, তারপরে এদিকে চলে এলাম। তো কী কী রান্না করলাম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এটা ছিল সেই শাকের তরকারি, ছিল চিংড়ি মাছের তেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। তো সেই আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি, একটু আলু দিয়ে। তো এদিকে শাক ভাজা ছিল, আজকে ছিল এই মেনুটা আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। তো ওদেরকে সবাইকে ভাত দিয়ে দিয়েছি, তো আমিও লাস্টে খাবো আর কি।
কেননা যেহেতু সব কিছু রান্না করে এটা ওটা ঘর গুছাতে, ঘর মুছতে, এটা ওটা করতে না আমার অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে ছিল এই মেনুটা। ওদেরকে লাস্টে আমি কী করলাম, ভাত খেতে বসলাম। বাড়িতে শাশুড়ি মা, বাবা, ছেলে এদের সবাইকে আগে দিয়ে দিই। যখন রান্না শেষ হয়ে গেলো, রান্না করতে করতে শেষ করতে করতে না আমার 1:30 বেজে যায় আর কি। তো রান্না যখনই শেষ হয়ে যায় ওদেরকে ভাত দিই, কেননা আমি এদিকে রান্না করি, ওরা ওদিকে গোসল করে নেয়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই।